গাছ থেকে একা একা পড়ে যাচ্ছে ঘুঁটো। সকালে ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আর কি বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার স্টুডেন্টগুলো চলে আসবে পড়তে, তখন আর কিছু করতে পারবো না। তো বিছানাগুলো গুছিয়ে মুখ হাত বসে পড়লাম পড়াতে। আর আমি প্রত্যেকদিন কিন্তু সকাল 7টা থেকে 9টা অবধি পড়াই। তো যাই হোক, আজকে দেরি হয়ে গেছে, তো ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে বসিয়ে দিলাম রান্না। উনুনে ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে এখন আমরা নিরামিষ খাচ্ছি, একটা দাদু মারা গেছে সেই জন্য। নিরামিষ রান্নাতে না ভীষণ ঝামেলা হয়, আমিষের থেকে কোনটা দিয়ে কি রাঁধবো এটা সেটা দিয়ে, মানে ওই একটা ঝামেলা হয় নিরামিষ রান্না করতে গিয়ে। তো আজকে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একটা তরকারি করব, আর পেঁপে ভাজা। পেঁপে কেটে পেঁপেটাকে মেশিনে ছুলে নেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর আমাদের ঘরের চালের ভাত তো খুব একটা দেরি লাগে না হতে। তো ভাত উনুন থেকে নামিয়ে সবজি ভেজে মশলা, টমেটো, লবণ আর হলুদ ছাড়া কিন্তু আমরা রান্না করছি। তো হলুদ দিইনি, কষানো হয়ে গেছে, জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর সবজি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। গামলাতে নামিয়ে রেখে তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁপেগুলো ম্যাশিং দিয়ে কেটেছি, কত সুন্দর কুচি কুচি হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, পেঁপেগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁপে ভাজাটা বাটিতে নামিয়ে রেখে রান্না বান্না সেরে চলে গেছি। ঘুঁটেগুলো অনেকদিন গাছে দেওয়া ছিল, ছাড়ানো হচ্ছে না। আর ঘুঁটেগুলো হাত না দিতেই এতটাই শুকে গেছে, একা একাই গাছ থেকে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ঘুঁটেগুলো আমি এক এক করে গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে আমরা বেশি ঘুঁটো দিয়েই রান্না করি, তো আর কি। আর ঘুঁটে কিন্তু এই একটা গাছে দিইনি, এখনো 2-3টে গাছ বাকি আছে। ওই ঘুঁটোগুলো এখনো ঠিকঠাক করে শুকেনি। তো এই গাছটা শুকনো হয়ে গেছে। গাছের থেকে সব ঘুঁটো ছাড়িয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। টালিতে আর একটু রোদ খাওয়ালেই পুরোপুরি ঘুঁটেটা শুকনো হয়ে যাবে। তো টালিতে ছুঁড়ে ছুঁড়ে আমি সব ঘুঁটেগুলো তুলে দিলাম। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই, টাটা।